ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাডভান্স এডুকেশন থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 4-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশের পার্ট 4, এটি 2021 সালে জুলাই মাসে নতুন। এখন এটি নিয়ে আলোচনা করব, চলো শুরু করা যাক। একের দাগ, ঠিক উত্তর নির্বাচন করো। একের 1 নম্বর প্রশ্ন, কাঁটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলো ক বট, খ পলাশ, গ ফণিমনসা, ঘ আম। উত্তরটি হবে ফণিমনসা। আমরা সবাই জানি ফণিমনসা গাছে কাঁটা আছে। একের 2 নম্বর প্রশ্ন, উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলো ক নাইট্রোজেন, খ অক্সিজেন, গ নিষ্ক্রিয় গ্যাস, ঘ কার্বন ডাই অক্সাইড। উত্তরটি হবে খ অক্সিজেন, কারণ উঁচু পাহাড়ে অক্সিজেনের পরিমাণ কম থাকে, যার ফলে আমাদের শ্বাসকার্য চালাতে কষ্ট হয়। তাই উঁচু পাহাড়ে ওঠার সময় অক্সিজেন সিলিন্ডারে করে নিয়ে যেতে হয়। একের 3 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলো ক গন্ডার, খ ডোডো, গ কুমির, ঘ হরিণ। উত্তরটি হবে খ ডোডো। ডোডো পাখি পৃথিবী থেকে হারিয়ে গেছে, মানে বিলুপ্ত হয়ে গেছে। 2-এর দাগ, শূন্যস্থান পূরণ করো। 2-এর 1 নম্বর প্রশ্ন, সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো ড্যাশ। এখানে হবে জোড়া, কারণ হাঁসের পায়ের আঙুলগুলো একটার সাথে আরেকটা পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে। সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া। 2-এর 2 নম্বর প্রশ্ন, বাটখারা দিয়ে কোনো জিনিসের ড্যাশ মাপা হয়। এখানে হবে ওজন। বাটখারা দিয়ে কোনো জিনিসের ওজন মাপা হয়। 2-এর 3 নম্বর প্রশ্ন, ড্যাশ থেকে বেরোয় লালা রস। এখানে হবে লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে বেরোয় লালা রস। 3-এর দাগ, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3-এর 1 নম্বর প্রশ্ন, কি করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করবে? উত্তর, ঢেকি বা হোলার মেশিন ব্যবহার করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করব। 3-এর 2 নম্বর প্রশ্ন, ফুসফুস ভালো রাখার উপায় কি কি? উত্তর, ফুসফুস ভালো রাখার উপায়গুলি হলো 1 নম্বর, নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে। 2 নম্বর, মুক্ত বাতাসে ছোটাছুটি ও খেলাধুলা করতে হবে। 3 নম্বর, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার যেমন আপেল, আনারস ইত্যাদি খেতে হবে। 4 নম্বর, ধোঁয়া ও ধুলোবালি থেকে দূরে থাকতে হবে। 4-এর দাগ, দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। 4-এর 1 নম্বর প্রশ্ন, বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন। কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়? উত্তর, বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন কারণ 1 নম্বর, জনসংখ্যা বৃদ্ধি এবং জঙ্গল কেটে ফেলার জন্য বন্য প্রাণীদের বাসস্থান বিপন্ন হচ্ছে। 2 নম্বর, প্রাণীদের পর্যাপ্ত পরিমাণে খাবার ও জলের অভাব দেখা দিচ্ছে। 3 নম্বর, বর্তমানে ফসলের জমিতে প্রচুর সার ও কীটনাশক ব্যবহৃত হয়, এর ফলে বহু পাখি ও প্রাণী মারা যাচ্ছে। 4 নম্বর, মানুষ জলাভূমি বন্ধ করে ফেলছে। 5 নম্বর, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণেও প্রাণীদের বাসস্থান বিপন্ন হচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।